অবশেষে দীর্ঘ এক বছরের আন্দোলনের ফল পেল কৃষকেরা। আর এবার সেই বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভাষণেই এবার তার গলায় উঠে এলো এমনই ঘোষণা। গত এক বছর ধরেই কৃষি আইন কার্যকরী করা নিয়ে উঠে পড়ে লেগেছিল কেন্দ্র। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানালেন, কৃষি আইন কার্যকরী করা নিয়ে সরকারের দিক থেকে কিছু গাফিলতি লক্ষ্য করা গিয়েছিল, আর তাই সেই আইন প্রত্যাহার করা হলো। তার বক্তব্য অনুযায়ী হয়তো আমাদেরও কিছু ত্রুটি ছিল, আমাদের উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। অপরদিকে আন্দোলনের গল্পে ইতি টেনে কৃষকদেরকে ফের চাষের জমিতে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আসুন সব আবার নতুন করে শুরু করা যাক। এখন কাউকে দোষারোপের সময় নয়। এছাড়া কৃষিজ বিভিন্ন কাজে কিভাবে উন্নতি করা যায় সেই নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গিয়েছে সেই কমিটিতে থাকবেন কৃষি বৈজ্ঞানিক থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকরাও। आज ही सरकार ने कृषि क्षेत्र से जुड़ा एक और अहम फैसला लिया है। जीरो बजट खेती यानी प्राकृतिक खेती को बढ़ावा देने के लिए, देश की बदलती आवश्यकताओं को ध्यान में रखकर क्रॉप पैटर्न को वैज्ञानिक तरीके से बदलने के लिए एमएसपी को और अधिक प्रभावी और पारदर्शी बनाने के लिए ऐसे सभी विषयों पर भविष्य को ध्यान में रखते हुए निर्णय लेने के लिए एक कमेटी का गठन किया जाएगा। इस कमेटी में केंद्र सरकार, राज्य सरकारों के प्रतिनिधि होंगे, किसान होंगे, कृषि वैज्ञानिक होंगे, कृषि अर्थशास्त्री होंगे। साथियों, हमारी सरकार किसानों के हित में काम करती रही है और आगे भी करती रहेगी। প্রসঙ্গত গুরু নানকের জন্মদিবসে মোদির এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে যথেষ্ট। দেশ জুড়ে মূলত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সব জায়গাতেই ফুটে উঠেছে উল্লাসের ছবি। গাজীপুর বর্ডার সংলগ্ন এলাকায় জিলিপি খাওয়ার মধ্য দিয়েই চলছে আনন্দ উদযাপন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের কৃষকেরা। বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের আগে নতুন গুটি সাজাচ্ছে কেন্দ্র।
গুরু নানকের জন্মজয়ন্তীতে 3টি কৃষি আইন রদের সিদ্ধান্ত নেবার পর তৃণমূলের পক্ষ থেকে এ ধরনেরই কটাক্ষ করা হচ্ছে বিজেপিকে। 2020 সালে কৃষি আইন চালু করার পরেও বিজেপিকে ক্রমশ বিঁধেছিল তৃণমূল। আইন বাতিল করা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে নির্বাচনে হার নিশ্চিত বুঝে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। অন্যদিকে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বড় চাল দিল মোদী সরকার, কটাক্ষ অনুব্রত মণ্ডলের। বাংলা সহ বিভিন্ন রাজ্যেই প্রায় অস্তিত্ব খুইয়েছে বিজেপি, এমনকি বিজেপি শাসিত রাজ্যেও বিজেপির বিরুদ্ধেই স্লোগান উঠছে। বহু বিতর্কিত এই আইন প্রত্যাহার মোদী সরকার রাজনীতিতে নয়া সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত 1 বছর ধরে যে কৃষক আন্দোলন গোটা দেশ জুড়ে চলছিল, সেই আন্দোলনের আজ অবসান হলো। গুরু নানকের জন্মজয়ন্তীতে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রত্যাহার ঘোষণার পরেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে কৃষি আইন প্রত্যাহার নিয়ে রাহুল গান্ধী লিখেছেন, দেশের অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারের মাথা নত করে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে জয়কে অভিনন্দন, জয় হিন্দ, জয় কিষান। এছাড়া কংগ্রেসের তরফে শুক্রবার বলা হয়েছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ 5 রাজ্যের আসন্ন বিধানসভা ভোট নজরে রেখেই কৃষি আইন নিয়ে পিছু হটেছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের কটাক্ষ, ভোটে হারার ভয়ই এমন পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। সর্বোপরি কংগ্রেসের পাশাপাশি দেশের একাধিক বিজেপি বিরোধী দলের মুখপাত্ররাও মোদীর এই ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। বহু বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহার করল মোদী সরকার। গুরু নানকের জন্মজয়ন্তীতে শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালে কৃষি আইন চালু করার পর থেকেই কৃষক আন্দোলনে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের হুঙ্কার ক্রমশই তীব্র হচ্ছিল। পাঞ্জাব, হরিয়ানার কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। অবশেষে সেই আইন রদ করার সিদ্ধান্ত নিল মোদী সরকার। এই জয়ের পরেই কৃষকদের শুভেচ্ছা জানিয়ে উৎসবে মেতে ওঠে গোটা দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, সুজন চক্রবর্তীও টুইট করে শুভেচ্ছা জানান কৃষকদের। এদিন বারুইপুরে নিজের বাড়ি থেকে কৃষকদের জয়কে সাধারণ মানুষের জয় বলে দাবি করেন সুজন চক্রবর্তী। জয়ের আস্বাদ উপভোগ করতে দেখা গেল কৃষকদের। সীমানায় ফিরে এলো উচ্ছ্বাসের ছবি। দীর্ঘ সেই আন্দোলনের ফসল তুলতে পেরে খুশি আন্দোলনকারীরা। গাজীপুর সীমান্তেও একই ছবি ধরা পড়ল। কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা শোনার পর থেকেই কৃষকরা স্লোগান তোলেন, কিষান জিন্দাবাদ।